আমি আপনাকে বলেছিলাম না যে এমন একটা জায়গা নিয়ে আসবো যেখানে আপনি আপনার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবেন। কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। আপনি কিন্তু মানুষটা খুব মোটিভেটিং। কিরকম? আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু এই সাধারণ মানুষটাকে সে প্রথম দিন থেকে অসাধারণ কিছু কথা বলে ইন্সপায়ার করে যাচ্ছেন। হতে পারে আপনি সাধারণ, কিন্তু আপনার মধ্যে এমন অনেক অসাধারণ গুণ আছে যেগুলো প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে। এই যেমন ধরুন, আপনি আপনার মার ভালোবাসা খুব বেশি দিন পাননি। আপনি আপনার মাকে এতটাই ভালোবাসেন যে তার শখগুলোকে আপনি প্রাধান্য দিয়ে আগলে ধরে রেখেছেন। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন প্লিজ? আমি তো সেই কবে থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। আমার সমুদ্র খুব পছন্দ, আমার বনুরও। আচ্ছা, তোমার এই বনু ক্যারেক্টারকে তো কখনো দেখলাম না। ক্যারেক্টার মানে তোমার বোন। তোমার বোনটাকে তো আজ পর্যন্ত একটাবারও দেখলাম না। আমার বোন মহা ব্যস্ত, হ্যাঁ, তাকে সহজে দেখা যায় না। আমি নিজেই দেখার সুযোগ পাই না। তাই নাকি? কি করেন উনি? নাজনীন নাহার নিপা, ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি বনুকে একদিন তোমার রেস্টুরেন্টে নিয়ে আসবো। কেন? আমার রেস্টুরেন্ট সিলগালা করার জন্য? আমার বোন সবার রেস্টুরেন্ট সিলগালা করে না। এই, কালকে তো শুক্রবার, আমি কালকেই তোমাকে আমার বোনের সাথে দেখা করিয়ে দিব। আমার বিশ্বাস আমার বোন তোমাকে খুব পছন্দ করবে। বিষয়টা কি? আমার ছেলেটা আজ মুচকি মুচকি হাসছে। বাবা, একটা গুড নিউজ আছে। হ্যাঁ, কি 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 বলে ফেল। স্নেহা বলে দিয়েছে যে ও আমাকে ভালোবাসে। বলে দিয়েছে? বাবা, ওর বোনের সাথে আমাকে দেখা করিয়ে দিতে চাই। আরে তাহলে তো এটা আরো বড় গুড নিউজ। চল আমরা দুজনেই যাই। না না বাবা, আপাতত আমি যাই, তোমাকে নিয়ে পরে যাবো। তোমাকে একটা অ্যাডভাইস দাও, ওর বোনের সাথে কিভাবে কথা বলবো। শোন, একটা কথা শুধু মনে রাখবি, তুই স্নেহাকে যেভাবে ইমপ্রেস করেছিস ঠিক সেইভাবে ওর বোনকেও ইমপ্রেস করতে হবে। পারবি না? আমি তোমার ছেলে না? সাবাস, অবশ্যই পারবো। বেস্ট অফ লাক।